নমস্কার। আজ আমরা কথা বলবো আদি শঙ্করের এক যুগান্তকারী দর্শন নিয়ে, যার নাম ষণ্মত। এই ধারণাটা কিভাবে সনাতন ধর্মের ৬টি প্রধান উপাসনার ধারাকে এক সূত্রে গেঁথেছিল, চলুন আজ সেই অসাধারণ ঐক্যের গল্পটায় জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা তো একই সনাতন ধর্মের অনুসারী, কিন্তু ঈশ্বরের এতগুলো ভিন্ন রূপের পূজা হয়। তো এই ভিন্নতা নিয়ে উপাসকদের মধ্যে কি কখনো কোনো সংঘাত বা মতবিরোধ তৈরি হয়েছিল? এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। আসলে আদিশঙ্করের জন্মের আগে প্রাচীন ভারতের ধর্মীয় পরিবেশটা ছিল বেশ অন্যরকম। আমরা এটাকে একটা বিবাদের যুগও বলতে পারি। তখন কি হতো, বিভিন্ন সম্প্রদায় তাদের নিজ নিজ উপাস্য দেবতাকে নিয়ে বেশ কঠোর অবস্থানে থাকত, আর তা থেকে তৈরি হতো নানা মতপার্থক্য। সেই সময়টায় প্রধানত এই ৬টি উপাসনা ধারা খুব প্রচলিত ছিল। যেমন ধরুন, শৈবরা শিবকে, বৈষ্ণবরা বিষ্ণুকে, আর শাক্তরা শক্তিকে পরমেশ্বর বলে মনে করতেন। ঠিক একইভাবে সৌরম, গানপাত্য আর কৌমারম ধারার অনুসারীরা যথাক্রমে সূর্য, গণপতি এবং স্কন্দকেই সর্বশ্রেষ্ঠ বলে মানতেন। আর এই যে ভিন্ন ভিন্ন বিশ্বাস, এর ফলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রায় একটা শ্রেষ্ঠত্বের লড়াই চলত। মানে, আমার উপাস্যই সেরা, এই মনোভাবটা এতটাই প্রবল হয়ে উঠেছিল যে তা সনাতন ধর্মের মূল ঐক্যকেই সংকটের মুখে ফেলে দিচ্ছিল। আর ঠিক এই সময় এই সংকট দূর করতেই এগিয়ে এসেছিলেন আচার্য শঙ্কর। এই যে সাম্প্রদায়িক বিভেদ, এটা দূর করার জন্যই দূরদর্শী আদি শঙ্কর এক অত্যন্ত গভীর অথচ খুব সুন্দর একটা সমাধান দিলেন, যা ইতিহাসে ষণ্মত নামে পরিচিত হল। ইনি হলেন সেই মহান আচার্য আদি শঙ্কর, যিনি এই ৬টি ভিন্ন পথকে এক জায়গায় এনেছিলেন। এই অসাধারণ কাজের জন্যই তাকে ষণ্মত স্থাপনাচার্য অর্থাৎ ষণ্মতের প্রতিষ্ঠাতা আচার্য বলা হয়। তিনি বোঝালেন যে পথ দেখতে আলাদা হলেও সবার লক্ষ্য কিন্তু একটাই। আচ্ছা, তাহলে এই ষণ্মত জিনিসটা আসলে কি? দেখুন, এটা কিন্তু ৬টা আলাদা আলাদা ধর্ম একদমই নয়, বরং এটা হলো বেদের দ্বারা অনুমোদিত ৬টা উপাসনার পথ। আর এই প্রত্যেকটা পথই সাধককে সেই এক এবং অদ্বিতীয় পরম সত্তা অর্থাৎ পরদ্ব্রহ্মের কাছে পৌঁছে দেয়। এর মূল কথাই হলো ঐক্য, বিভেদ নয়। চলুন এবার একটু গভীরে যাই। এই ৬টি পথ কিভাবে সেই এক পরম সত্যের এক একটি দিককে তুলে ধরে, সেটা একটু বোঝার চেষ্টা করি। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা বোঝানো হয়েছে। শৈব পথ হল জ্ঞানের প্রতীক, আর বৈষ্ণব পথ স্থিতি এবং করুণার। শাক্তধারা হল এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করার যে শক্তি, তার প্রকাশ। গণপতির উপাসনা করলে সব বাধা দূর হয়। সূর্যদেব হলেন আলো আর প্রাণের উৎস, আর স্কন্দের উপাসনা আমাদের সাহস আর বীরত্ব দেয়। শঙ্কর দেখালেন এই সব গুণাবলী আসলে সেই একই ব্রহ্মের বিভিন্ন প্রকাশ ছাড়া আর কিছুই না। আদি শঙ্কর কিন্তু এই ঐক্যের দর্শন নিজের মন থেকে তৈরি করেননি। এর ভিত্তি ছিল ঋগ্বেদের এক মহা শক্তিশালী মন্ত্র, একং সদ বিপ্রবহুধা বদন্তি। এর মানে হল সত্য কেবল একটাই, কিন্তু জ্ঞানীরা তাকে অনেক নামে ডাকেন। আর এই একটা বৈদিক সত্যই ছিল তখনকার সমস্ত ঝগড়া বিবাদের একেবারে দার্শনিক সমাধান। এটা পরিষ্কার করে দিল যে আমরা শিব, বিষ্ণু, শক্তি বা অন্য যে কোনো দেবতার কথাই বলি না কেন, তারা আসলে সেই একই পরম সত্যের আলাদা আলাদা নাম আর রূপ। তাই তাদের মধ্যে কে বড় কে ছোট এই নিয়ে বিবাদ করাটাই তো অর্থহীন। এই যে এত বড় একটা দার্শনিক তত্ত্ব, এটাকে সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে নিয়ে আসার জন্য আদিশঙ্কর এক অসাধারণ পদ্ধতির কথা বললেন। এর নাম হল পঞ্চায়েতন পূজা। পঞ্চায়েতন পূজার পদ্ধতিটা খুবই সহজ, কিন্তু এর মানেটা অনেক গভীর। প্রথমে নিজের ইষ্ট দেবতাকে বেছে নিতে হয়। তারপর পূজার জায়গায় তাকে ঠিক মাঝখানে রেখে বাকি ৪জন দেবতাকে তার চারপাশে বসানো হয়। আর তারপর ৫ জনকেই সেই এক পরব্রহ্মের ভিন্ন রূপ হিসেবে পূজা করা হয়। এই সহজ কাজটা প্রতিদিন আমাদের একটা কথা মনে করিয়ে দেয়, যে ঈশ্বরের এই বিভিন্ন রূপগুলো একে অপরের প্রতিযোগী নয়, বরং তারা একতার প্রতীক। এর মাধ্যমে প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মানুষের মনে অদ্বৈত ভাবনার বীজ বোনা হয়, আর একে অপরের প্রতি সহনশীলতা বাড়ে।
কিন্তু মনের প্রশ্ন আসতেই পারে, 1000 বছর আগের এই দর্শন আজকের এই আধুনিক জীবনে কতটা প্রাসঙ্গিক? সত্যি বলতে কি, এর প্রাসঙ্গিকতা আগের চেয়েও অনেক বেশি। আসুন দেখি এটাকে আমরা কিভাবে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। খুব সহজ 3টে অভ্যাস আমরা তৈরি করতে পারি। প্রথমত, নিজের ইষ্ট দেবতার প্রতি ভক্তি অবশ্যই রাখুন, কিন্তু অন্য কোনো দেবতাকে ছোট করে দেখার যে সংকীর্ণ মনোভাব সেটা ত্যাগ করুন। দ্বিতীয়ত, বাড়ির পূজায় এই পঞ্চায়তন বা সন্মতের ধারণাটা মানে সবাইকে নিয়ে চলার ভাবনাটা অনুশীলন করুন। আর তৃতীয়ত, যে কোনো মন্দিরেই যান না কেন, এক মুহূর্তের জন্য ভাবুন যে আপনি যে রূপকেই দেখছেন তার পেছনে থাকা আসল সত্তা কিন্তু এক ও অদ্বিতীয়। সন্মত শুধু আমাদের বিভিন্ন পথের প্রতি শ্রদ্ধাশীল হতেই শেখায় না, বরং এটা শেখায় যে এই সব ভিন্নতার আড়ালে যে এক পরম সত্য লুকিয়ে আছে তাকে কিভাবে উপলব্ধি করতে হয়। এখানে যা কিছু বলা হলো তা আদিশঙ্করের জীবনের এক ঝলক মাত্র। এটা তার দিব্য জীবনের সম্পূর্ণ বিবরণ নয়। আরও বিস্তারিতভাবে জানতে হলে দর্শক মূল গ্রন্থ অধ্যয়ন করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। জ্ঞানকোষ একটি বহুভাষিক চ্যানেল। এখানে আমরা ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল, বাংলা এবং গুজরাতিতে আধ্যাত্মিক জ্ঞান ভাগ করে নিই। আর খুব শীঘ্রই আরও অনেক প্রধান ভাষাও যুক্ত হতে চলেছে। আমাদের একটাই লক্ষ্য, সনাতন ধর্মের শাশ্বত জ্ঞানকে সহজ, স্পষ্ট আর অর্থপূর্ণভাবে সবার কাছে পৌঁছে দেওয়া। আমাদের চ্যানেলে শ্রীমদ্ভাগবতম, ভগবদ্গীতা, মহাভারত, ললিতা সহস্রনাম, দেবেতিন কুরল অর্থাৎ ঈশ্বরের বাণী, আদি শঙ্করের দিব্য জীবনী এবং বাংলা ও মহারাষ্ট্রের মহান সন্তদের জীবনীর ওপর দৈনিক ভিডিও দেখতে পাওয়া যায়, আর সবই বিভিন্ন ভাষায় উপলব্ধ। আমাদের এই প্রচেষ্টা যদি মূল্যবান বলে মনে হয় তাহলে অনুগ্রহ করে জ্ঞানকোষে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের দৈনিক ভিডিওগুলোর খবর পেতে পারেন। আর অবশ্যই এই দিব্য জ্ঞান আপনার পরিবার, বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। আসুন আমরা সবাই মিলে সনাতন ধর্মের এই আলোকে চির উজ্জ্বল রাখি। হরি ওম।